বাম পা দিয়ে লাথি দেবার কারণে ওই মা তৎক্ষণাৎ বদদোয়া দিয়েছিলেন যে আল্লাহ, যে সন্তানকে আমি 10 মাস গর্ভ ধারণ করে এত কষ্ট করে এত বড় করলাম, সেই সন্তান আমাকে লাথি দিল। ওই জ্বলন্ত ইমাম সঙ্গে সঙ্গে বদদোয়া দিলেন যে এই সন্তানের পাখানা আল্লাহ তুমি 7 দিনের মধ্যে দুনিয়া থেকে উঠিয়ে নিও। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা যুবকরে। আল্লাহ দোয়া কবুল করলেন। যুবকটি ধান ভাঙ্গা মেশিনে চলে গেছেন ধান ভাঙ্গার জন্য। ওই যুবকটি কি বা কারণে তার পাটি ওই যে মেশিনের মধ্যে চলে যায়, পাটি তার কেটে যায়। এবার ওই যুবকটি পা কেটে যাবার কারণে মানুষ ধরাধরি করে তাকে ক্লিনিকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু কোনোভাবেই তার রক্ত বন্ধ হলো না। শেষ পর্যন্ত সবাই বড় বড় ডাক্তারেরা তারা বসলো, বোর্ড বসে সিদ্ধান্ত নিল কি ব্যাপার, আমরা তো বহু চিকিৎসা করেছি, কোনোদিন তো এরকম হয় নাই, কেন যে রক্ত বন্ধ হয় না। এইভাবে 2 দিন 4 দিন 6 দিন 7 দিন যাবার পর যুবকটি বলে, ভাইজান আমার রক্ত আপনারা বন্ধ করতে পারবেন না, কারণ আমি এই পা দিয়া আমি জুলুম দুখনি মাকে লাথি দিয়েছিলাম, মা সঙ্গে সঙ্গে আমাকে বদদোয়া দিয়েছিল। হয়তোবা যদি ওই মা আজকে যদি আমার জন্য যদি আবার নেক দোয়া করে দেয়, হয়তোবা তাহলে আমার পা এই রক্ত বন্ধ হবে, নসুদ বন্ধ হবে না। এই কথা বলার সাথে সাথে তার বৃদ্ধ মাকে তার কাছে নিয়ে যাওয়া হলো। দেখে তার ওই সন্তানের পা কাটা, রক্ত বন্ধ হচ্ছে না। এবার জুলুম দুখনি মা সন্তানের এই অবস্থা দেখার সাথে সাথে জড়াইয়া ধরে আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ আমার সন্তান আমাকে পিটানোর কারণে লাথি দিবার কারণে বদদোয়া দিয়েছিলাম, যে দোয়াটি তুমি কবুল করেছ, মঞ্জুর করেছ, আজকে সেই সন্তানের মা, আজকে আমি সেই সন্তানের কাছে এসে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তার পার রক্ত বন্ধ করে দাও, তার পাখানা ভালো করে দাও। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা। মা দোয়া করার সাথে সাথে সন্তানের পায়ের রক্ত বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মায়ের বদদোয়া যেরকম কবুল হয়, অনুরূপ মায়ের আপনার নেক দোয়াও কিন্তু কবুল হয়। কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, মাকে বাবাকে কখনোই কষ্ট দিবেন না। যদি আপনার মা বৃদ্ধ হয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এরপরও তারা হয়তো এখন তো ভালো কথা বলতে সব সময় তো রাগ তো থাকবেই, অনেক সময় আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় ধৈর্য ধারণ করে মার সেবা যত্ন করে বাবার সেবা যত্ন করেই যেতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমার তো মাও নাই বাবাও নাই, আমি কার খেদমত করে আমি জান্নাত ক্রয় করব? আল্লাহর নবী বললেন, হ সাহাবী শোনো, দুনিয়াতে তুমি মা হারিয়ে ফেলছো, বাবা হারিয়ে ফেলছো, দুনিয়াতে কি তোমার চাচা তারা কি জীবিত আছে নাকি? বলে হ্যাঁ। যদি দুনিয়াতে যদি তোমার চাচা জেঠুর সেবা যত্ন করতে পারো, ওই যে তোমার বাবা তোমার মা কবরে শায়িত আছে, তাদের সেবা যত্ন করার সমপরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন কপাল পোড়া সন্তান, মা বাবারও তো সেবা যত্ন করতে পারি না, চাচাটার সাথে দাও পুরাল সম্পর্ক। আহারে যুবক, তুমি বাবার পরেই চাচাটার সেখানে সম্মানিত রাখো, সম্মান দিও, কারণ বাবার পরে সম্মানিত মানুষ হলে তোমার জ্যাঠু আর চাচা, তাদের সেবা যত্ন করতে হবে, সম্মান দিয়েই চলতে হবে। যদি তা না দিতে পারো তাহলে তুমি কিন্তু সবকিছু আমল তোমার বৃথায় চলে যাবে। অতএব মা বাবার সেবা যত্ন তো করবেন, পাশাপাশি আত্মীয় স্বজন চাচা জ্যাঠু এবং